হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লইট্টি শুটকি কিন্তু অনেকটা গন্ধ হয়, যার জন্য কেউ খেতে চায় না, আমাদের বাসায়ও কেউ খেতে চায় না। যার জন্য আজকে স্পেশাল একটা রেসিপি তৈরি করেছি, যেটা আর কি সবাই পছন্দ করেছে বাসার। তো চলেন দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি লইট্টি শুটকিগুলো কেটে নিয়েছিলাম অ্যান্ড কেটে হালকা একটু ভেজে নিচ্ছিলাম। হালকা ভেজে নিলে কি লইট্টি শুটকির একটা অন্যরকম ফ্লেভার আসে আর কি। অ্যান্ড পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু লইট্টা শুটকিটা একটু শক্ত হয়, যার জন্য আর কি গরম পানি দিয়ে ওয়াশ করলে অনেক ভালো হয়, অ্যান্ড এটার অনেক গন্ধ হয়, যার জন্য এই গন্ধটাও খুব ভালো দূর হয় আর কি গরম পানিটা ইউজ করার ফলে। অ্যান্ড দেখেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নাড়াচাড়ার ফলে দেখেন লইট্টা শুটকির গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যাচ্ছে। তারপর এটাকে আরও অনেক ভালোভাবে ওয়াশ করতে হবে। অ্যান্ড দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটু ঢাকনা দিয়ে দিয়েছি, যেহেতু লইট্টা শুটকিটা শক্ত, যাতে একটু নরম হয়, সফট হয়। অ্যান্ড আমি দেখতেছিলাম কতটুকু সফট হয়েছে। দেখেন অলমোস্ট কিন্তু ময়লাগুলো উঠে গেছে গায়ের, যদিও এটা বারবার ওয়াশ করার ফলে এটা আরও উঠে যাবে। অ্যান্ড দেখেন আমি এখানে তেল দিয়ে দিচ্ছিলাম। তেলটা আমার কাছে মনে হয়েছিল একটু বেশি পড়ে গেছে, যার জন্য আমি মাঝখানে আবার তেলটা উঠিয়ে নিয়েছি কতটুকু। অ্যান্ড ওই পাশে আমি লইট্টি শুটকিকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। আমি আরও কয়েকবার গরম পানি দিয়ে দেন ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। অ্যান্ড এখানে দেখেন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখেন কি কালার, সুন্দর একটা কালার পেঁয়াজের। অ্যান্ড দেখেন রসুনও দিয়ে দিয়েছি। আমি আসলে গোটা গোটা পছন্দ করি, যার জন্য আর কি গোটা রসুন গোটা পেঁয়াজটাই আমি প্রিফার করি আর কি বেশি। অ্যান্ড অনেকেই দেখি আসলে ব্লেন্ডার করে দিয়ে দেয়, যার যার আসলে রুচি। আমার কাছে ভালো লাগে গোটা গোটা থাকলে মুখের নিচে পড়ে, দাঁতের নিচে পড়ে, সেটা আসলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। পেঁয়াজগুলোকে আর রসুনগুলোকে ভালো করে ভাজবো, একদম বেশি ভেজে ফেলবো না, আবার বেরেস্তা করে ফেলবো না। বেরেস্তা করে ফেললে আসলে এটার কোনো ওইরকম টেস্ট থাকবে না। মোটামুটি জাস্ট পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজ আর রসুনটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো। এই দেখেন মোটামুটি দেখেন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে ভাজতে ভাজতে। অনেকেই বলতে পারেন তেলটা অনেক বেশি হয়ে গেছে, বাট একটু শুটকি ভুনাতে তেল আর পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে। শুটকি ভুনাতে কিন্তু মোটামুটি কস্ট আরও বেশি। এই যে দেখেন এখানে আমি শুকনা মরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম। শুকনা মরিচটা অনেক মোটামুটি 10-15 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একটু সফট হওয়ার পরে সাথে কয়েকটা পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। অনেকেই দেখি যে মরিচের গুঁড়া যেটা আছে ওটা দিয়ে আর কি খায়, বাট আমি মরিচের গুঁড়া দিয়ে আমার ভালো লাগে না। যে কোনো শুটকি ভুনা বা শুটকির আইটেমে আপনি এরকম করে মরিচটাকে ব্লেন্ড করে দেন, ইউজ করে দেখেন, সেটার যেই রকম একটা কালার হয় ঠিক ওই রকম টেস্ট হয় খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন এরকমভাবে। আজকের রেসিপিটা জাস্ট আপনারা বাসায় ট্রাই করে দেখেন, এটা অন্য লেভেলের রেসিপি, আর এটার টেস্টও হয়েছিল অন্য লেভেলের। জাস্ট বাসায় কেউই খেতে চায় না লইট্টা শুটকি, আর এভাবে রান্না করার পরে সবাই পছন্দ করছে বাসার লইট্টা শুটকিটা। আর দেখেন পেঁয়াজ আর রসুনটা কতটুকু ভাজছি আমি একটু কাছে থেকে দেখিয়েছিলাম। আরেকটু ভাজবো, আরেকটু ভাজার পরে এই যে দেখেন এখন আমি লবণ দিয়ে নিচ্ছিলাম যতটুকু লাগে আর কি, যেহেতু শুটকি বোনা লবণটা একটু বেশিই লাগবে। অ্যান্ড দেখেন আমি হলুদটাও দিয়ে নিয়েছিলাম, লবণ আর হলুদটা ইউজ করেছি। আর জাস্ট এটার কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে এটার। যারা আসলে ঝাল টাল পছন্দ করে, আমি একটু ঝাল পছন্দ করি, যার জন্য একটু ঝালটা বেশি দিয়েছি, বাট ওই রকমের ঝাল কিন্তু হয় নাই, যেহেতু আমি শুকনো মরিচটা বেটে ইউজ করছি, যার জন্য এরকম একটা কালার আসছে। বাট ঝাল টাল সব কিছু পারফেক্ট ছিল, এটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আর দেখেন আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, দেন মাঝখানে যে কাঁটাগুলো আছে ওগুলো আমি বেছে নিয়েছিলাম, বেছে দেন এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আবার একটু ভালো করে ভাজবো, যেহেতু শুটকি ইউজ করছি এখন এটাকে একটু ভালো করে ভাজবো। শুটকির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা সুন্দর করে ভেজে নিব। অনেকেই আসলে এই গন্ধের জন্য লইট্টা শুটকিটা খেতে চায় না। আপনি এরকমভাবে বাসায় ট্রাই করে দেখেন, এটার কিন্তু কোনো গন্ধই ছিল না, বাট এটা খেতে এত টেস্ট হয়েছিল। অ্যান্ড এটার যে পেঁয়াজ রসুন আর শুটকিটা মুখে পড়ার সাথে সাথেই সেই লেভেলের টেস্ট। অ্যান্ড দেখেন আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, অ্যান্ড পানিও দিয়ে দিয়েছি এখানে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, অ্যান্ড আমি আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখেন অলমোস্ট কিন্তু উপর দিয়ে তেলটা উঠে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিব, এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। একটু সময় সাপেক্ষ এটা, যেহেতু শুটকি বোনা একটু ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হয়, সেই জন্য এটা একটু সময় সাপেক্ষ। অ্যান্ড আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এই পাশ থেকে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছিলাম। আর যে রসুনটা ছিল আমি চাচ্ছিলাম যে রসুনটাই গলে যাক আর কি, ফুললি আস্তে আস্তে না থাকুক, একটু গলে যাক।
অনেকেই আসলে অনেকভাবে পছন্দ করেন, বাট এরকমভাবে একদিন বাসায় ট্রাই করে দেখিনি। এটা কিন্তু অনেক 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 বেশি টেস্ট হয়েছিল। এটার পেঁয়াজ রসুন অ্যান্ড হচ্ছে শুটকিটাও আস্তে আস্তে ছিল। এটা যখন আপনি ভাতের সাথে মিশিয়ে খাবেন না, পেঁয়াজ রসুন অ্যান্ড শুটকিটা যখন দাঁতের নিচে পড়বে, অনেক 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 বেশি টেস্ট লাগবে। আপনি বাসায় ট্রাই করে দেখেন এরকমভাবে, জাস্ট অসাধারণ একটা রেসিপি। আসলে যারা পছন্দ করেন না লইট্টা শুটকিটা, তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়, অনেক 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 বেশি টেস্ট হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।